পোর্ট এই যে সংযোগ দিতে হবে এটার সাথে। যেটা 5 মিটার কেবল। পোর্টটা কোথায় কোথায় দেখাও? এই যে পোর্টটা এখানে দুইটা পোর্ট আছে, যে কোনো একটা ইউজ করলে হবে। পোর্টটা শুধু এভাবে ধরে ক্লিক করার দরকার নেই, আস্তে আস্তে ঘোরালে ও আর জায়গার মতো নিয়ে নেবে। আবার স্টিলের লকটা আছে, লকটা করে দেবো আমরা। আচ্ছা, এখন এটার সাথে সংযোগ দিয়ে দাও। এখান থেকে এই যে ব্যালট ইউনিট সবসময় মনে রাখতে হবে যে সবুজে এই লালে আউট, সবুজ যে পাশে আছে এই পাশে আমরা কন্ট্রোল ইউনিটের সাথে ব্যালট ইউনিট আমরা সংযুক্ত করব। এখানে যে পোর্টটা আছে এই পোর্টটা ঠিক সেম ভাবে ক্লিক করার দরকার নেই, তবে ঘুরিয়ে ও যে পজিশন পেয়ে গেছে, আজকে যে সবুজ লকটা আছে লকটা আমরা লক করে দেবো। বেশি দ্রুত হালকা দিলে হবে। এখান থেকে আবার এটা তো হয়ে গেল, এটা সেটা অনেক 3 পদে ভোট, এইজন্য একটা চলবে না, আরো লাগবে। এই যে সাথে তো এটা কন্ট্রোল ইউনিটের সংযুক্ত হয়ে গেছে। সেখান থেকে 1 মিটার কেবল দিয়ে অন্য একটা ব্যালট ইউনিট আমরা প্রবেশ করাবো। এর সাথে যে সবুজে ইন লালে আউট, এখানে ই করলাম, এখান থেকে আবার এই ব্যালট ইউনিট সাপ্লাই করবে ঠিক তো একইভাবে। আবার সবুজ আপনার এটা কালো আসে, আপনার বিডি কালো আসে। আমার তো দামই না, বিদেশ থেকে আসলে আমার তো বেশি। ভোট দেওয়ার জন্য আমাদের মূলত কাজটা এখানেই শেষ। আমরা বাড়তি কাজটুকু চালু তো তখন এমনি সব সংযুক্ত দিয়ে দাও। HDMI কেবল করে দেখাই দাও। লোকজনকে দেখানোর জন্য এখন যে কাজটা আমরা কিছুটা করে রাখি। তাহলে HDMI কেবল, এই কেবল থেকে কন্ট্রোলের সাথে মনিটর সংযুক্ত করতে হবে। একটা কথা মনে রাখতে হবে যে কখনই মেশিন স্টার্টের আগে এই কেবলটা সংযুক্ত করা যাবে না, কারণ তাহলে মেশিন প্রবলেম করবে। এটা যখন মেশিনটা ওপেন হয়ে যাবে তখন এটার সাথে এই কেবলটা মানে সংযুক্ত করতে হবে। কেবল সংযোগ দিতে হবে। একেবারে আমার দেখানোর জন্য আগে থাকতে হবে। আচ্ছা, এখন বলছে EVM এর কন্ট্রোল ইউনিট সচল করার জন্য কন্ট্রোল ইউনিটের লাল পাশের বাটনটি 2-3 সেকেন্ড চেপে ধরলে বিপ শব্দ শোনা গেলে বাটনটি ছেড়ে দিতে হবে। এই পাশে বাটন আছে, এই লাল বাটনটি, এই লাল বাটনটি একটু শুধু হালকা করে ধরলেই হবে। এই শুধু শব্দ করবে, ছেড়ে দিলে ও ওপেন হয়ে গেছে। ওখানে কি অপর লেখা আছে? অপর না, শুধু লাল বাটনটা ক্লিক করলে হবে, হাতে ক্লিক করলে হবে। আবার বলি, কন্ট্রোল ইউনিট সচল EVM এর কন্ট্রোল ইউনিট সচল করার জন্য কন্ট্রোল ইউনিটের ডান পাশের লাল বাটনটি 2-3 সেকেন্ড চেপে ধরলে বিপ শব্দ শোনা গেলে বাটনটি ছেড়ে দিতে হবে। বিপ শব্দ শোনা গেল মানে মেশিন অন হয়ে গেল। এখন অন হয়ে একটা অবস্থায় আসতে একটু সময় নেবে, একটু ধরে রাখা দেখা হবে, একটু কষ্ট করো, এভাবে দেখা হবে। আসুন এটা অপারেটিং সিস্টেম আছে, এই অপারেটিং সিস্টেম চলতেছে। সমস্যা হচ্ছে নাকি? না এটা যে পরবর্তী ধাপ এসে গেছে। এটা এখন আমরা তাহলে প্রিন্টার সংযোগ দিয়ে দেই, মানে
ও যেটা বললো এটা নিয়মের কথা। এখন যদি আপনারা আগেও প্রিন্টার সংযোগ দিয়ে দেন, এটা নিয়ম না, আবার দিলে যে মহামারণ ওষুধ হবে তা ওটা হচ্ছে অনেক ক্ষেত্রে মেশিন ঝামেলা করে এবং না করাটা অতি উত্তম। স্টার্ট করার পরে আমরা মনিটরিং হ্যাঁ, কানেকশন এটা যেহেতু ব্যাটারি চালিত তো এটা একটু খুব সেনসিটিভ। যেখানে HDMI কেবলটা এখানে তো ঠিক আছে, এই পোর্টটা ইউজ করতে হবে HDMI কেবলটা। এটার সাথে মনিটরের সংযোগ, এই যে মনিটর সংযোগ এখানে এই যে সেই মানে পোর্ট আছে, এই পোর্টটা ইউজ করতে হবে। এখন মনিটরকে বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ দেওয়ার জন্য মনিটর এখন ব্যাটারি। অ্যাডাপ্টার আছে, অ্যাডাপ্টারটা হলো যে এই লাল সুইচ, এখানে এই যে এই এসে যাবে আপনার এই যে চার্জ আছে কিনা। আবার এই যে পোর্টটা আছে, পোর্টটা শুধুমাত্র পিছনে মোবাইলের চার্জারের মতো দিয়ে দিলেই পিছনে সুইচ আছে। এই যে হ্যাঁ ওটাই আছে। আচ্ছা, এখন আমি পড়তেছি। এর পরবর্তী অপশনটা হলো বললো কন্ট্রোল ইউনিট সচল হওয়ার পর স্ক্রিনে পিন প্রদানের জন্য একটি খালি বাক্স বা একটি খালি বক্স বেশি উঠছে। প্রিসাইডিং অফিসারের অডিট কার্ড স্লটে প্রবেশ করি, অডিট কার্ড স্লটে প্রবেশ করতে বলতেছে। এটা আমরা আগে প্রবেশ করে মানে আগে কোনো ঢোকাই সমস্যা নেই। এই টি কার্ড কিন্তু ঢোকানো আছে আমাদের আগে থেকে। আচ্ছা, অডিট কার্ড স্লটে প্রবেশ করিয়ে পিন বক্সে নির্বাচন কমিশন হতে পূর্বে প্রদত্ত পিন নম্বর প্রবেশ করাবে। পিন নাম্বারটা দিতে হবে, যেটা আছে পিন নাম্বারটা যেটা আছে সেটা দিতে হবে। পিন নাম্বার আছে আজকে এইটা 66107। তারপর আস্তে আস্তে বলবো। হ্যাঁ, তারপর মেশিন কি বলে সেটা সবাই দেখা সুযোগ হচ্ছে না। অপেক্ষা করতে দেখা যাচ্ছে তাহলে? এটা ইন্ডিয়া কেবল ইউজ করতো পড়ে যাবে। এর উপরে চেয়ার রাখে পর দেখা যাবে না আবার। এখন দেখা যাচ্ছে চেয়ার রাখবে না, হ্যাঁ? দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি। 1 থেকে 6 হ্যাঁ, তারপরে কি বললো? পাসওয়ার্ড। না, পাসওয়ার্ড না। পরবর্তী কার্যক্রমের জন্য বোতাম চাপলো, চাপার পরে এখন কি বলছে? পাসওয়ার্ড। এখন বলছে যে কুলিং অফিসার ওই কক্ষে যে সহকারী বিজ্ঞানী অফিসার থাকবে তাকে মানে সিলেক্ট করতে বলতেছে। এখানে পরবর্তী ধাপে যাবে। মোহাম্মদ আশরাফ একজন আছে। তার আজকে আছে কয়জন সরকারি বিজ্ঞানী অফিসার নাম আসছিল? এখানে 3 জন। হ্যাঁ, এখন আপনারা যে ভোট কেন্দ্রে থাকবেন ওখানে যদি 10টা কক্ষ থাকে তখন কয়জনের নাম আসবে? 10 জনের নাম আসবে। 10 জনের মধ্যে থেকে আপনার কক্ষের যে সহকারী তার নামও থাকবে, ওই নামটা সিলেক্ট করবে। সিলেক্ট করো নাম, এখানে কার নাম সিলেক্ট করলাম? আশরাফ নাম সিলেক্ট করলাম। আশরাফ নাম সিলেক্ট করলাম আস্তে আস্তে। তারপরে বলো কি চাচ্ছে? তারপরে পিন যাচ্ছে, পিন যাচ্ছে পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড। পাসওয়ার্ড হচ্ছে বিভিন্ন কমিশন থেকে বিজ্ঞানী অফিসারকে দেওয়া হবে। 1 2 3 4 5 একটা পাসওয়ার্ড। এটা হচ্ছে গভর্নমেন্ট পাসওয়ার্ড দেওয়া। এরপর পরবর্তী কার্যক্রম আস্তে 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 বাবা আস্তে। এই পাসওয়ার্ডটা দিল, দেওয়ার পরে এখন আমরা পরবর্তী। নেক্সট অপশনে যেতে বলতেছে। নেক্সট অপশনে যাই। এখন কি বলতেছে? এই যে প্রথমে আমরা কি দিছিলাম? পিন নাম্বার। পিন নাম্বার। তারপর কি দিছি? পাসওয়ার্ড এই সিলেক্ট করে পাসওয়ার্ড। নাম সিলেক্ট করছি, কোন সহকারী বিজ্ঞানী অফিসার। তারপর আমরা কি করলাম? পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে এখন যার নাম দিছিলেন তার ফিঙ্গারপ্রিন্ট আছে। ও, finger। ওই ফিঙ্গারপ্রিন্ট পরে আমরা আশরাফ আছে। তারপর দেওয়ার পর কি আসলো আমাদের? প্রার্থীর তালিকা চলে আসলো। আপনি নির্বাচনে যে ভোট দিবেন কোন কোন প্রার্থীর ওখানে এই প্রার্থী তালিকাটা আসলো, আপনি একটু তালিকাটা চেক করেন। এখানে মেয়র প্রার্থী যে প্রয়োজন আছে বাস্তব তাদের নাম আসছে কিনা। ওকে, তারপরে মেয়র আমার সাধারণ কাউন্সিলর দেখলাম ঠিক আছে কিনা, যে 3 পদে ভোট। তারপর সংরক্ষিত কাউন্সিলর আমরা দেখলাম ঠিকঠাক আছে। ওকে, আমাদের প্রার্থীর নাম প্রতীক চেক করা হয়ে গেল। এখন আমরা নেক্সট অপশনে যাব পরবর্তীতে।
একটু সময় লাগবে, এখানে আমাদের অপেক্ষা করতে হবে। কুলিং প্যাড ব্যালট ইউনিটে এগুলো সবাই সচল হবে। সতর্ক করতেছে। যদি সচল ছিল আবার পুরো সচল করতেছে, মানে সচলতা দৃশ্যমান ছিল আর কি আগে। এভাবে সচল হবে, দেখবেন আস্তে আস্তে এটা ইয়ে হয়ে যাবে। দেখা যায় না। এই চালু হলো, এটাও হবে। যদি ঠিকঠাক থাকে, না হলে কিছু করার নিয়ে নেই, তাহলে বেশি নষ্ট। এটা হয়ে গেছে। যতক্ষণ অপেক্ষা করতে বলে অপেক্ষা করতে হবে। চাপাচাপি করে লাভ নাই। চাপাচাপি করে লাভ নাই। এখন না, বলছে এই যে হয়ে গেছে। কুলিং মোডে প্রবেশ করার জন্য অনুগ্রহ করুন। কুলিং কার্ডটি প্রবেশ করে, আমরা তো আগেই প্রবেশ করাই দিচ্ছি, আমাদের ভিতরেই আছে। পরবর্তী ধাপে গেলাম। ভোটার তথ্য অর্থাৎ ওই এলাকার যে ভোটারটা আছে ভোটার তথ্য আপলোড দেওয়া এই যে হচ্ছে। আপনার যে ভোটার তালিকা হার্ড কপিটা আছে, এই আপনার যে অডিট কার্ড আছে, এখানে কিন্তু ভোটার কেন্দ্রের তালিকা আছে। এখন মেশিনটা স্পেসিফিক ভাবে আপনার পক্ষের তালিকাতে আবার এটা কপি করে নিচ্ছে, চিহ্নিত করে দিচ্ছে। আপলোড করা শেষ, তারপর হলো যে আবার দাম দিতে হবে, অর্থাৎ টিকেটে দেওয়া হবে ওই মানে যিনি প্রথমে দিয়েছিল সরকারি ধারী হয়েছে। আসা আবার দিল ভোটার তালিকা আছে। যে লোকগুলো ভোট দিবে আপনার পক্ষে যে হার্ড কপি আছে, ওই তালিকাটা একটু মিলাই নেবেন, এটা ঠিকঠাক আছে কিনা, এরো চিহ্নটা ডাউন আপ করে এবং তালিকা ঠিক আছে। ওকে, তালিকা দেখবেন ঠিক আছে, ঠিক থাকবেই, কারণ এইটাই ওইটা, ওই এটা থেকেই কপি করা হয়েছে। ওকে, পরবর্তী কার্যক্রম। যে এখন আছে ডেমো ভোট আর ভোট শুরু করুন, দুইটা অপশন আছে। ডেমো ভোট হলো যে 7টা থেকে 8টা পর্যন্ত, আর 8টার পরে অটোমেটিক বন্ধ হয়ে আমি যাবে। একটু বলি, আপনারা যদি ভোট যেদিন নেবেন, আপনারা তো আমাদের 8টায় ভোট শুরু, আপনাদের কার্যক্রম 7টায় করবেন। 7টায় করার পরে এখানে কিন্তু ভোট শুরু করুন, এইটা সচল। কিন্তু ভোট কেন্দ্র আপনাদের সচল হবে কোনটা? ডেমো ভোট প্রথমে সচল হবে, তখন ওইটাতে ক্লিক করতে হবে। এখন ডেমো ভোটের বিধান সুযোগ নাই, এখন আমরা ক্লিক করবো কোথায়? ভোট শুরু করুন। এখন ভোট যে শুরু করবেন তার আগে একটা প্রিন্ট অটো বেরিয়ে আসবে, আসলে কোনো ভোটের আগে পড়ে আছে। মেশিন নিতে আছে। এতগুলো না, এমনিই চলে আসবে, এমনি এমনি চলে আসবে। আচ্ছা, এটা একটু দাও। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে মোট ভোটার সংখ্যা 398 জন, কিন্তু কোনো পরে কোনো ভোটার নাই, সব 000, সব 000। তার মানে কেউ ভোটটা এখনো দেয়নি, ভোট কাস্ট হয়নি। এখন আমরা ভোট শুরু করব, তারপর লাঞ্চের পরে আসবো। আপনারা একটু দয়া করে 2টায় সবাই চলে আসবেন। হ্যাঁ, পরে আমরা মেশিনটা আবার বন্ধ করে আবার সচল করে ভোট নিব। নেওয়ার পরে আপনারা 3-4টা গ্রুপে আপনারা একবার চালু করে আমাদের